হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। তো আজকের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের এনেছে বাবা ছোট ছোট শোল মাছ। তো দেখো বন্ধুরা, আমি মাছ কাটতে বসে গেছি, আর কয়টা কাটলাম আর কয়টা জিয়ে রেখেছি বন্ধুরা, কালকে আবার রান্না করব। তো দেখো বন্ধুরা, যে তাজা মাছ, একদম তাজা। তো মাছগুলো কেটে নিচ্ছি বন্ধুরা, ছটপট করে আমি দেখো মাছ কাটতে বসে গেছি। আর এখন দেখো বন্ধুরা, এই যে একটা মাছ এতটাই তাজা যে তোমাদেরকে কি বলবো। দেখো আমি তো জিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ, একদমই তাজা টাটকা মাছ। আর দেখো মাছটা কাটতে কাটতে অনেক ছটপট করলো। তো যাই হোক, দেখো বন্ধুরা, মাছ কাটা কিন্তু আমি একদম কেটে টেটে নিয়েছি, তারপর ধুয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বন্ধুরা জল দেওয়া ভাত আছে, তো তার জন্য আলু ভেজে নিলাম আর মাছটাকে ভেজে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের ভাত ঠাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো আলুটাকে ভেজে নিলাম বন্ধুরা মাছের ঝোল রান্না করার জন্য। তো আমার দেখো আলু ভাজা নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ে তেল। তো চলো তরকারিটাকেও করে নিই। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা যে কী রান্না করব। তো দেখো বন্ধুরা, এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতে হতে আমি দেখো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন আর হলুদ। তো আমি আজকে না, প্রত্যেকদিনই একই মশলাই বাটি, হচ্ছে জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো চলো মশলা, উম, নুন হলুদ দেওয়া কমপ্লিট। আর এই যে আমি একটু জল দিয়ে বন্ধুরা মিশিয়ে নিলাম। তো চলো একটু জিরে ফোড়ন দিয়ে এখন তরকারিটাকে বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিলাম জিরে, তারপরে চলো ফোড়ন দিয়ে দিলাম। এখন মশলাটাকে ঢেলে নিচ্ছি। তো চলো মশলাটাকে ঢেলে দিলাম বন্ধুরা। দেখো এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়। তো দেখো বন্ধুরা, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু বেশ কিছুটা সময় নাড়াচাড়া করেছি। আর এখন দিয়ে দেবো এই যে একটুখানি সামান্য জল। তো সামান্য জল দিয়ে তারপরে বন্ধুরা, যে আমি ভাজা আলুগুলো কিন্তু দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। তো চলো একটু কষিয়ে মশলাটাকে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। কালার কিন্তু একদমই খুব সুন্দর একটা হয়ে এসেছে। আর দেখো এই যে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। এখন ভাজা আলুগুলোকে দিয়ে বন্ধুরা একটুখানি কষিয়ে নিতে হবে। তো ভালো করে মশলাটা মানে মিশিয়ে নিতে হবে আলুটার সঙ্গে। আর আমি খুন্তি দিয়ে দেখছিলাম বন্ধুরা যে আলুটা গলছিল কিনা। তো যাই হোক, আলু গলা কমপ্লিট। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ভাজা মাছটা কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। তো এটাকেও ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম বন্ধুরা জল। তো জল দিয়ে তারপরে রেখে দিলাম। তো চলো একটু জলটা ফুটলেই তারপরে কিন্তু তরকারি কমপ্লিট হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার ঝোল কিন্তু কমপ্লিট। আর আজকে বন্ধুরা দিলাম আমি একটুখানি বাটা গরম মশলাটাকে বেটেই রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা। তরকারি কিন্তু একদম কমপ্লিট। আর এই যে বাবার জন্য একটুখানি বন্ধুরা ভাত বসিয়ে নিলাম। তো চলো তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি কী রান্না করলাম। এই দেখো, ওয়াও কি সুন্দর হয়েছে না বন্ধুরা শোল মাছের তরকারিটা, ওয়াও। দেখো আর রান্না করেছি যে শোল মাছের একটু মাছ দিয়ে ঝিঙে আর বেগুন ভাজা। তো আজকে বন্ধুরা আমি এটাই রান্না করলাম। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আর এদিকে দেখো আমার বর এই যে বৃষ্টির মধ্যে চলে গেছে, যা দিতে কি আর বলবো, উনি একটু বেশিই পরিষ্কার। তো যাই হোক, এই যে ঝাড় দিচ্ছে মাথায় গামছা নিয়ে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, ভাত খাবো বলে খাওয়ার টেবিলেই বসে আছি। আর ওই যে এদিকে আমার আয়ুষ বাবাকে ডাকছিলাম, বলছিলাম তো ভাত খাবো, তোমাদের দাদাভাই গেছে বন্ধুরা চান করতে, চান করে আসলে আমরা খাওয়া দাওয়াটা আর কি সারবো। তো বাবার হচ্ছে খাওয়া হয়ে না, বাবারও খাওয়া হয়নি বন্ধুরা, বাবাও আজকে দেরি হয়ে গেছে। তো কটা যে বাজে সেটাও বলতে পারছি না ঠিকঠাক মতো। যাই হোক, ঘড়িটা আর দেখা হয়নি বন্ধুরা। তো চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।